সো আমি হচ্ছে জিটিএ ভাইস সিটি গেমসটা খেলতে যাচ্ছি। মাঝে মাঝে মন খারাপ হলে খেলি না আমি, বাট আজকে খেলতেছি আর ভাবলাম রেকর্ডটাও করি। সো আমি যেটা করব এটা হচ্ছে নিউ গেমে যাব, কজ আমি হচ্ছে চাই নতুনভাবে শুরু করি। নতুনভাবে যেটা করব এখানে হচ্ছে যতগুলা মিশন আছে আমি হচ্ছে সবগুলা মিশন কমপ্লিট করা ট্রাই করব। সো এই হচ্ছে মেইন গোল। সো এই মিশনে হচ্ছে ভুলেও যাব না। যারা গেমসটা খেলেছে তারা জানে এটা এখানে কেন যাব না, বাট এটা একটা নস্টালজিক গেম। দ্যাটস ট্রু ফর মি। আই ডোন্ট নো অ্যাবাউট ইউ গাইস, বাট আই প্লেড আ লট দিস গেম। সো এই হচ্ছে টাকা পড়ে আছে, টাকা নিতে পারবো, বাট আই হ্যাভ আনলিমিটেড মানি। বাই দ্য ওয়ে এটা হচ্ছে মারুফ মোস্তফার। ও এই যে এইখানে দেখতে পারবেন, এই যে মারুফ মোস্তফা। সো ওরা হচ্ছে ঢাকা পলিটেকনিকের স্টুডেন্ট ছিল। ওরা হচ্ছে এই গেমসটা আর কি মড করে। এটা হচ্ছে আই ডোন্ট নো 2000-এর আগে বা পরে হবে, মেবি 2000-এর পর অ্যাজ ফার অ্যাজ আই নো। সো তখন থেকে হচ্ছে এই গেমসটা আর কি ভাইরাল হয়। যাই হোক, আমি হচ্ছে এখানে এই মিশনটা দিয়ে শুরু করব। ল মিশন, এক লয়ার। সো এটা হচ্ছে পুরাটাই বাংলাতে হচ্ছে মড করা, বাংলা ডাবিং করা। সো এভরিথিং ইজ ইন বেঙ্গলি। সো লেটস স্টার্ট দ্য পার্টি। আমার কি আর সারা রাত ঘুম আসে? আমি সারা রাত ধরে এই চেয়ারে বসে শুধুমাত্র রুমে লাইটটা নিভিয়েছিলাম আর কফি খেয়ে খেয়ে কাটিয়েছি। আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ, আমি তো পাগল হয়ে যাব। আমার কথা শোনো, ওই লোকগুলো এখানেও যে কোনো সময় আসতে পারে এবং আমাকে মেরে ফেলবে। আমি এটা কল্পনাও করিনি, বুঝেছো? আমি কখনো এর জন্য ল স্কুলে যাইনি। ওকে, আল্লাহর হস্তে বলো আমরা এখন কি করব? চুপ থাকো, শান্ত হয়ে বসো, রিল্যাক্স। আমরা কি করব তা বলছি। আমাদের কোকেনগুলো কে নিয়েছে তা খুঁজে বের করব। তারপর ওদেরকে খুন করব। হ্যাঁ, বুদ্ধিটা ভালো। এটা একটা দারুণ আইডিয়া। দাঁড়াও 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 দাঁড়াও, ও এখানে একজন রিটায়ার্ড কর্নেল আছে, তার নাম কর্নেল হুয়ান গার্সিয়া কোর্টেজ। ওই কর্নেল এই ডিলটার জন্য ভার্সিটির বাইরে জায়গা নির্ধারণ করেছিল। তার অনেক লম্বা হাত আছে, বুঝেছো? এখন শোনো, সমুদ্রে তার দামি প্রমোত্তরিতে এখন একটা পার্টি চলছে। সেখানে ভার্সিটির সবচেয়ে বড় ডনরা উপস্থিত থাকবে। আমিও দাওয়াত পেয়েছি, কিন্তু আমার যাওয়া হবে না, কারণ কোনোভাবেই যদি আমি বাইরে যাই এখন ঘরের দরজাতে আমার মাথা উড়িয়ে দিবে। আমি বলছি চুপ করো, আমি নিজেই যাব। হ্যাঁ, পুরান চাল ভাতে পারে, এই কথাটা ঠিক। কিন্তু তুমি যদি এখন পার্টিতে এই জামাটা পরে যাও তাহলে কি অবস্থা হবে বলো তো? মানি জোতার কিছু রাখলা না মিয়া, কি জামা পরছো পোলাপাইনের মতো? কেন, এই জামা কি খারাপ নাকি? শোনো, প্রথমে তুমি র্যাফেলসের দোকানে যাবে, ওকে বলবে আমি তোমাকে পাঠিয়েছি, তারা তোমাকে সম্মান দেবে। ঠিক আছে, যাও। আচ্ছা, সো এখন হচ্ছে আমাকে রেফেলসের ক্লোথসের দোকানে যাইতে হবে টি শার্ট চেঞ্জ করার জন্য। সো যেতে যেতে কিছু কথা বলি। আমি হচ্ছে বাইকে যাব না, বাইকে গেলে অনেক দ্রুত চলে যাব, যেহেতু কথা বলতে ইচ্ছা করতেছে, বাট কথা বলার মানুষ নাই। দ্যাটস ওয়াই আপনাদের সাথে বলি। আপনারা কারা সেটাও জানি না। আমি ভিডিওটা কোথাও দেবো কিনা সেটাও জানি না। আচ্ছা, যাই হোক। সো কি জানি বলবো, ভুলে গেছি। শর্ট টেম্পার্ড আমি। এখন দ্রুত হচ্ছে ক্লোজটা চেঞ্জ করি। ও আচ্ছা, সেটা মনে পড়ছে, বিষয়টা যেটা বলতে চাইতেছিলাম সেটা হচ্ছে এটা কিন্তু মোড ভার্সন। সো এভরি মিশন ইজ আনলকড। আর এটার হচ্ছে ফুল স্টোরিটা আমি খুব বেশি একটা ভালোভাবে জানি না। সো বাট এতটুক জানি যে এটা হয়তো বা ল মিশন দিয়ে আর কি শুরু হয়, বা এল ভাইসিটিতে যেটা থাকে আর কি ইংলিশ ভার্সনে। বাট এটার ফুল স্টোরিটা আমি হুন্ডাটা সুন্দর তো। খুব বেশি কিছু জানি না, বা জাস্ট খেলছি, অনেক খেলছি, এটা ট্রু। হায় হায় রে, আমার ফোনটা নিয়ে গেল রে। সো এখন হচ্ছে আমাকে মিস্টার কলোনেলসের বোটে যাইতে হবে, সেইখানে পার্টিতে জয়েন করতে হবে। সো আর একটা বিষয় হচ্ছে গেমসটা আমি অনেক খেলছি লাইফে। সো এভরি মিশন হচ্ছে আমার জন্য খুব বেশি একটা চ্যালেঞ্জিং হবে না, আই নো দ্যাট। সো আই ডোন্ট নো আপনারা বোর হবেন কি না যদি দেখেন।
বাট এইগুলা হচ্ছে আমি স্কিপ করব না, স্টোরিগুলো আপনারা দেখেন কি হয় না হয়। স্বাগতম। আমি জানি মিস্টার রোজেনবার্গ তোমাকে এখানে পাঠিয়েছে। আশা করি ইদানিং যে সমস্যা হলো সো তার এই দ্বারা হচ্ছে মিস্টার শারীরিক এবং কর্নেল, মানসিক কোনো আর সমস্যা যার হবে কাছে না। ছিলাম মিস্টার যে লয়ারটা ছিল ভার্সিটি, ও হচ্ছে মিস্টার না না, রোজেনবার্গ। ওতেও কোনো সমস্যা আর হবে না। আমার নাম হচ্ছে ভার্সিটি, এখানে টমি ভার্সিটি। তোমার কি ব্যাপার? আমি আমার হারানো অতীত ফিরে পেতে চাই। এটা তোমার জীবনে একটা দুর্ঘটনা, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তবে আমি আমার নিজস্ব পরিচিতির মধ্যে চেষ্টা চালিয়েছি। এটা একটা কঠিন সমস্যা, তো এই জন্য সময় লাগবে। আমরা এ নিয়ে পরে কথা বলবো। এখন তোমাকে আমার মেয়ের সাথে পরিচয় করিয়ে দিই। মার্সিডিজ, সো ওয়ান অফ দ্য মেইন আচ্ছা, ক্যারেক্টার তুমি কি হচ্ছে একটু মার্সিডিস ওকে আমার এইখানে, মেহমানদের সাথে পরিচয় করে দিতে পারবে? পুরা গেমটা জুড়ে। অবশ্যই বাবা। প্লিজ এক্সকিউজ মি। মার্সিডিজ, পার্টি কেমন লাগলো? ঠিক আছে, এখন তোমাকে আমাদের বিচিত্র কিছু গেস্টের সাথে পরিচয় করিয়ে দিই। ওখানে আমাদের নতুন সিনেমা স্টার মর্জিনার সাথে আমাদের এলাকার এমপি রহমত মিয়া। আমি যখন ইলেকশনে জিতছিলাম ওই সময় সবচেয়ে বড় ভূমিকা রাখছিল আমার বউ, কিন্তু এখন আর বউরে ভালো লাগে না, এখন নতুন পক্ষী। এবং ওখানে ভাইস সিটির সবচেয়ে বড় গাড়ি ব্যবসায়ী কালাচান সবসময় হাসি খুশি থাকে। এখানে আনার সময় এক ল্যাংড়ারে গাড়ি চাপা দিয়ে এলাম বি, হা হা। যা হোক, আমি এখন একটা খুব ভালো জমির সন্ধান পেয়েছি। এবং পুল সাইডে বসা আছে লাফিস ব্যান্ডের তারকা গাঞ্জা আলী। সত্যি একবার গেছিলাম গান গাইবার লাই, গাঞ্জা খাইতুম যায় এমন মুসিবত হচ্ছি, মসজিদের তো মোল্লা গল সিবালে যে দুয়ানি দিছে রে। বদমাইশ। এবং ওখানে যে কথা বলছে সে কে জানো? বাবা ডানহাত গঞ্জালেস। এবং ওই দুজনের মধ্যে একজন হচ্ছে পাস্তা রিচার্ড এবং আরেকজন বিখ্যাত চিত্র পরিচালক মদন আলী। আরে ওই নতুন নায়িকা মর্জিনা, বুঝলা? পুরাতন সব নায়িকাদের হারাই দিব। আরে বৃষ্টিতে ভিজে যে শর্ট লয়, বুঝছো? আরে ঝাঁকানাকা ঝাঁকানাকা ঝাঁকানা। এ কর্নেল মিয়া, পার্টিটা যে খুব ধুমধাম হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ডিয়াজ, ওয়ান অফ ওই দ্য আপনাদের কিছু আনি নাই। মেইন ভিলেন। আরে না, এসব কিছু লাগবে না। তুমি কেমন আছো বলো? মগো ব্যবসা তো খুব বিপদের মধ্যে আছে। বিরোধী দল খুব খেপে গেছে গা। এখন কাম হইলো বন্ধুর কামে বন্ধুরা আউগাইয়া এবং একটাতে শত্রু কল্লা উড়িয়ে দেওয়া। ওই লোকটা কে? রিকার্ডো ডিয়াজ, প্রচন্ড ধনী মানুষ। ও, আমি আমার বন্ধুকে নিয়ে একটু বাইরে যাচ্ছি, আরেক সঙ্গে কথা হবে। রিকার্ডো, চলো এখান থেকে যাই, আমাকে পোল পজিশন ক্লাবে নিয়ে যাও। সো বেসিকলি এইটা এমনভাবে মোড করছে, এই নামগুলো ওরা এমনভাবে দিছে, কালাচান, তারপরে হচ্ছে গাঞ্জা আলী। সো এমন একটা কাজ ওরা করছে যে ওদের হচ্ছে তুমি কি আমার বাবার অরিজিনাল গান, সরি অরিজিনাল একজন নামটাই হচ্ছে ভুলে গেছি যে ওদের অরিজিনাল নামটা আসলে কি। হয়তো। কালাচান, গাঞ্জা আলী, এগুলাই হচ্ছে এখন মাথার মধ্যে ঘুরে। সো একটা গেমস মানে কিভাবে মোড করলে হচ্ছে আপনার মাথায় একদম ফুল সিনারিও ঢুকে যায়, তাহলে একবার চিন্তা করেন। আর অ্যাকচুয়ালি নিজের ভাষায় একটা গেমস ডাব হওয়া এটা আরো অনেক বড় একটা বিষয়। সো বলতে পারেন এই গেমসটা হচ্ছে গেমারদের জন্য একটা ইমোশন, বিশেষ করে 20s-এর পর যারা জন্মগ্রহণ করছে বা খেলছে। সো এখন যেটা করব আমি হচ্ছে, যেহেতু বলেছি সবগুলো মিশন কমপ্লিট করব, আমি হচ্ছে একটা একটা করে যে যে মিশন থাকে সেগুলো হচ্ছে কমপ্লিট করা ট্রাই করব। সো আমি লতে ছিলাম, এখন হচ্ছে আমি আবারও লতে যাব। সো এই হচ্ছে আমরা চলে এসেছি লতে, দেখি এবার কি করতে হয়। ও, মনে হয় বাইরে ভালোই সময় কেটেছে তোমার, কারণ আমি এখানে বসে বসে দুশ্চিন্তায় পাগল হচ্ছিলাম। কি মনে হচ্ছে তোমার? এখনো অনেক আসামি এই শহরে জেলখানা বাহিরে আছে। আমাদের এদের নেতা হতে হবে। ওকে, দাঁড়াও 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 দাঁড়াও। ও, পেয়েছি। শোনো, একজন বড়ডনের নাম বলছি, কিছু ক্যাসেট কোম্পানি তার কথা মতো চলে, তার নাম শুকনা খান। এই লোকটার হাত অনেক লম্বা, ভার্সিটির কোন চিপায় কোন তোর চাচা লুকিয়ে আছে তার সব মাথায় থাকে। কারণ হলো সে নিজেও একসময় মানুষের বাসায় বাসায় চুরি করতো। সে মালিবু ক্লাবেই থাকে। যাচ্ছি ওর সাথে দেখা করতে। খোদা হাফেজ। যেমন হচ্ছে এইখানে একটা এক্সাম্পল দেওয়া যায়। সো মালিবু ক্লাবে হচ্ছে আমাকে কেন্ট পলের সাথে দেখা করতে যাইতে হবে, বাট ওরা এখানে নাম দিয়ে দিছে শুকনা খান, কারণ ও শুকনার মধ্যেই থাকে, গেলেই দেখতে পারবেন।
আমি হচ্ছে হালকা করে একটু মিউজিক দিয়ে দেই। সো মালিবু ক্লাব হচ্ছে কাছেই, আমরা প্রায় চলে এসেছি। এই একদম সোজাই হচ্ছে মালিবু ক্লাব। ও ও সরি গার্ল, এবার তো আমার খাইছে রে ভাই, আমি মিশনে চলে যাব। আমি মিশন থেকে আসলে ধরিস আমারে। এই হচ্ছে শুকনা খান। ঠিক আসলা পাখি, এর আগে তো তোমার কোনোদিন দেখি নাই। আমি একজন মানুষকে খুঁজছি, শুকনা খান। আমার নাম শুকনা খান। এই পাখি, তোমার যখন যা লাগে আমারে খালি কইবা, দেখবা আমি বাতাসের আগে উপস্থিত হয়ে গেছি। খালি তুমি আমার একটু সময় দিবা। এখান থেকে সরো মেয়ে। গেট লস্ট হানি। তুমি শুকনা খান? আমি রোজেনবার্গের বন্ধু। রোজেনবার্গ? রোজেনবার্গ? ও আবুলের কথা কইতেছো তুমি? হাসাইলা। ওই উকিলটা তো পারে নির্দোষ মানুষের বাঁচাইতে। ওই এক গ্লাস মাল দে তাড়াতাড়ি। তোমার সমস্যাটা কি? আমার কথা শোনো, আমি অনেক টাকা পয়সা হারিয়েছি। বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না। তোমাকে বলতেই হবে। আরে খারাপ মিয়া, এমন করো কে? এই শহরে এক বাবুর্চি আছে, যায় দেখো গা ভূতের গলি দিয়ে খারাপ রয়েছে। ও খুন খরাবির কাম করে। ওরে মাইরা ওর কাছ থেকে মোবাইলটা কাইরা লইও। যাও যাইয়া ওরে এখন ধরো গা। আমি যাব, এবং আমি তোমাকেও দেখে নিব। হ্যালোর ভূতে এনো আইছে মস্তানি করতে। আমার কলার ধরে। এই তোর না কইলা মাল দিতে? আরে ওই মাইয়াটা গেল কই? সো এটা হচ্ছে ট্রু যে টমি হচ্ছে লাইফে অনেক টাকা পয়সা হারাইছে জেল টেল খাইতে আসার পরে। সো আমি হচ্ছে এখানে একটা চিট কোড দেই যাতে হচ্ছে পুলিশটা ছাড়াইতে পারি। LEAVEMEALONE, লিভ মি অ্যালোন। সো এনিওয়ে আমরা হচ্ছে চিট কোড ইউজ করবো পুরো গেমসটাতে, এটা আগেই বলে দিলাম। আমি চিট কোড জানি, সো দ্যাটস ওয়াই ইউজ করবো, দ্যাটস ইট। এইখানে কিছু বলার নাই। যেটা বলতেছিলাম, ও আসলে হচ্ছে প্রচুর টাকা পয়সা হারাইছে, ও ড্রাগস হারাইছে আমি যতটুকু জানি। অ্যান্ড এগুলা সব কিছু রিগেইন করার জন্য, ও হচ্ছে আবার সব কিছু ফিরে পাওয়ার জন্য ও বেসিকলি এই সব কিছু করতেছে। আমি ভাবতেছি ওকে ডাইরেক্ট উড়াই দিব কিনা। বাহ, আমার কাজগুলো হচ্ছে ইজি হয়ে গেল, ওর সাথে আর মারামারি করতে হইলো না। যাক, তুই তাইলে উন্দুরে চাও না বাঘের চাও। হিগারে বালা করি চেঁচি দাও। সিবাদি হিয়ে ডিটেল করে দাও। তোমাকেও কিছু দেব নাকি? হায় হায়, হেতে কয় কি আর? আই তো তোমার দলে আছি ভাই। তাই? কি জন্য? তোমারে একবারে আর মরা ভাইয়ের মতো লাগে দেখতে। তুই আর আই তো একই হতের হতিক, বুঝছনি? যা হওয়ার হয়ে গেছে, এখান থেকে চলে যাও। আরে মেয়ে একা একা সব কাম করে আরে বাস দিবানি? আই তো একটাই হত দেহি। এই শহরে আমরা দুইজন হইলাম একই হতের হতি। আঙ্গো একজন আরেকজনের দেহন লাগবো। আমি নিজেকেই নিজে দেখতে পারি। আগে শিউর হইল হ্যাঁ, গেল মিয়া। ভালো টুইস্ট স্টার্ট করছে এখানে, বাট এদের সাথে ফাইট করা কোনো বিষয়ই না। ইয়ান্দি ইয়ান্দি, তুমি চাইতে থাকো, আমি এদের সাথে দেখতেছি। ভাই এটা দিয়ে কেমনে কি, যেগুলি আমারে ধরাই দিছে হাতে। আচ্ছা আমি হচ্ছে একটা চাক্কু দিয়ে মাইরা দেখি কেমন লাগে। ওই মজা আছে এমনি মাইরা, যত যাই বলেন। এই আয়, এবার আয়, এবার আয়। ওর এই চাক্কুটা সবচেয়ে বেশি বড় ছিল একদম, এইটা থাকলে ওর মারা কোনো বিষয় হইতো না। আচ্ছা ও কই গেল? গাড়ি কে চালাবে? আমাকেই চালাইতে হবে। এই শহরে বাইসতে চাইলে অস্ত্র লগে রাখা লাগবে, বুঝছনি? আর কোকান বিল্ডিং এর ঘরে হেভি একখান গুলি দোকান আছে। সো এখন হচ্ছে অস্ত্র নিতে হবে নিজের সেলফ ডিফেন্সের জন্য, যার কারণে হচ্ছে এখন অ্যামুনেশনে যাইতে হবে বন্দুক নেওয়ার জন্য। বাট আমরা সেইখানে গিয়ে কিছুই নেব না, কারণ আমাদের কাছে চিট কোড আছে অ্যান্ড আমার কাছে বেস্ট গান আমি এনি টাইম হচ্ছে নিতে পারবো। ওয়ার্কে আমাকে প্রিপেয়ার করতেছে লাইক ভালো ভালো মিশন বা মানে
মারামারির জন্য প্রস্তুত করতেছে আর কি। তো এখান থেকে চাইলে আমি ভালো ভালো গান নিতে পারবো। সো এটাই আর কি বেসিক্যালি। বাট এইখানকার গানগুলো আসলে সত্যি বলতে তেমন কাজের না। বাট একটা গান আমি এখানে দেখছি, আমি হচ্ছে একটু ট্রাই করব। আমি এখন পর্যন্ত হচ্ছে এখানে এগুলা খুব বেশি একটা চেক দেই না, বাট এইটা কেমন একটু দেখি আমি। জাস্ট পিস্তল, ম্যাক, শটগান, ক্রুগার, এটা তো হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে আমি, না না না, আমি হচ্ছে এইটা নেব। এটা বাই করতে হলে যেটা করতে হবে, লেফট শিফট দিতে হবে। ও রে ভাই, এটা কোনো গান হইলো? সরি। এক্সিট করতে হলে প্রেস দ্য রেড অর এফ বাটন। দেখি একটু গুলি করে। ওই 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 ওই, ও ভাই, ওর এই গুলিটা তো ভালো ছিল। এটা হচ্ছে এই যে সেকেন্ডটা, এটার নাম জানি কি দেখলাম। ও ভাই, এটা সেই। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে আপনাদেরকে কিছু গান দেখাই। এটা হচ্ছে বেস্ট অ্যান্ড এটা হচ্ছে আমাদের লাগবে। সো আমি কয়েকটা চিট কোড দিলাম। সো এইটা হচ্ছে আমাদের মেইন গান, যেটা ইউজ করব অ্যান্ড আমার ফেভারিট গান বলতে পারেন। এই তো বেসিক্যালি। অ্যান্ড এখন আমরা কোথায় যাব দেখি। জানি না, আই ডোন্ট নো আমি কি রং রোডে আছি নাকি। সো এইখানে আমি হচ্ছে ম্যাপে একটা গলি দেখতেছি, এইটা দিয়ে ঢোকা যাবে আই থিংক, সামনের রোডটাতে। ইয়াস। এখন আমি, না আমার হচ্ছে লাইক পেছন দিয়ে গেলেই ভালো হইতো, বাট এখান দিয়েও যাওয়া যাবে। আমি এখান দিয়ে যাচ্ছি। আই দেখি তো আল্লাহ কিয়া করতে পারি। সো হচ্ছে আমাকে ফিউচারে হেল্প করবে আর কি, হচ্ছে মেন বিষয়। সো এখানে চাইলে হচ্ছে আমি আমার প্রোগ্রেসটা সেভ করে রাখতে পারবো। সো আমি হচ্ছে এটা সেভ করে রাখি, যতটুকু খেলেছি এতটুকু যেন সেভ থাকে। হোটেলটা ভালোই আছে। লাইক এইভাবে শুধু শুধু হচ্ছে মিশন খেলা যায়, লাইক আপনাদের হয়তো বোরিং হ্যালো লাগবে, বাট হ্যালো কিছু হ্যালো করার নেই। আমি বোরিং হ্যালো ফিল করতেছিলাম ওয়েলকাম দেখে আমি গেমস গুড খেলতে আসছি। যাই হোক, আমি হচ্ছে কার নেব। আমি এখন আই ডোন্ট নো, আগে হচ্ছে বাইক লাভার ছিলাম, বাট এখন কার ভাল লাগে। আয় হায় রে ভাই, ও দৌড়াইছে আমাকে নামানোর জন্যে। আয় 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 আয়, ও পড়ে গেছে পিছনে। ওই, ও ভাই ও ভাই, আমার মতোই ভাই ওর স্বাস্থ্য, ওর একটু দৌড়ানি দিলাম। যাই হোক, এখন আমরা আবারও লতে যাব। ভালো হয়েছে উল্টা টার্নিংটা নেওয়ার কারণে, আমার এখান দিয়ে যাওয়াটা ইজি হবে, কাছে হবে আর কি। ওয়াশিংটন বিচ, দেখি এবার কি বলে। ঠাস। ও খোদা তুমি? ও আল্লাহ রে, আমার তো এখন নতুন প্যান্ট পরা লাগে। ধত্তেরি। হেই, উত্তরের ওই পাগলগুলা, তারা তো হর্ন দিচ্ছে এবং এখানে চলেও আসতে পারে। এখন ওই কচুর টাকাগুলা কই? রিল্যাক্স রিল্যাক্স শান্ত হও। ও, আমি তো ভেবেছিলাম তুমি এগুলোর ব্যবস্থা নিচ্ছ। আমি তো ভেবেছিলাম। এখন তো দেখছি তাহলে আমার তাদের হয়ে কাজ করতে হবে। তুমি আমার হয়ে ওকালতি করবে। ও, তুমি এখন এটা বলছো আমাকে? আমাকে দেখে কি মনে হয় আমি সাক্ষী উৎপাদন করতে পারি?
আমি পোলাপানে জন্ম দিতে পারি না, বিশ্বাস করো, আমি চেষ্টাও করেছিলাম। এখন শোনো, ফোরেলির একজন সহকারী এবং চাচাতো ভাই জর্জিও আমাদের বিপক্ষে সাক্ষী রয়ে গেছে। তোমার এখন এই লোকগুলোকে বিদায় করতে হবে। বুঝেছি, সাক্ষীদেরকে সাইজ করে দিয়ে আসতে হবে, চিন্তা করো না। ওহ না 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 না, আমি চেষ্টা করেছিলাম। ওই কেসটা খুব একটা ভালো যায়নি। তারা যেন সাক্ষীতে মিথ্যা কথা বলে তার ব্যবস্থা করো। সো বিষয় হচ্ছে যে সাক্ষীদেরকে ভয় দেখাইতে হবে, এটাই আর কি মিশন। দ্যাট হ্যামার উড বি ইউজফুল। সো হ্যামার ইউজ না করলেও চলে, আমি নিব না। আমি হচ্ছে আচ্ছা নেই, আমি হচ্ছে আপনাদেরকে দেখাই সব কিছু। আমি যদি হচ্ছে একটু গুলি করে দেই তাইলেই হচ্ছে মিশনগুলা অনেক ইজিলি সলভ হয়ে যাবে। এইটা নিয়ে দেখাই এবার, এক্সেল। আচ্ছা প্রথমে হচ্ছে আমি এইটাতে যাব, এইখানে হচ্ছে ওকে একটু সাইজ করে আসি। স্যাড সং কেন ভাই? স্যাডের মধ্যে স্যাড সং ভাল লাগে না। একদিন লন থেকে বেরিয়ে এক তনয়ার দিকে তাকিয়ে, একদিন লন থেকে বেরিয়ে এক তনয়ার দিকে তাকিয়ে, আমরা অলমোস্ট হাফওয়ে দেয়ার। হট করে কি যে হলো মগজটা ঘুরে গেল, তার কানের সামনে করি ঘ্যান ঘ্যান ঘ্যান, সো আমরা হচ্ছে চলে এসেছি এইখানে। এখন হচ্ছে হ্যামারটা আমাদের জন্য ইউজফুল হবে, যে কারণে আমাদেরকে হ্যামারটা দিয়েছিল। এটা হচ্ছে সাক্ষীর গাড়ি, ওয়ান অফ দ্য সাক্ষী বা জুরি যেটাই বলি না কেন। সো ওর গাড়িটা হচ্ছে আমাকে স্ম্যাশ করতে হবে, এই হচ্ছে মেন কাহিনী। এর জন্য আমাকে হ্যামারটা দেয়, বাট আমি হচ্ছে গুলি ইউজ করতে পারি, বাট যদি এটা ইউজ করি তাহলে বেশি ভালো হবে আমার মনে হয়। আমার কাছে ওইটা নাই, আমি হচ্ছে আরেকবার নাটার টুলস দেই, চিট কোডটা এইবার আমার কাছে আসবে, এই যে। সো আমি হচ্ছে যদি এইটা ইউজ করি অনেক ভালো কাজ করবে আই থিঙ্ক। তো এখানে হচ্ছে কিছু ইংলিশ বলেছিল, বাট মোড ভার্সনে হয়তো বা তারা হচ্ছে এটা অ্যাড করে নাই। নো ওয়ারিস, আমাদের এখানে কাজ শেষ। এখন আমাদের হচ্ছে 2 নাম্বার সাক্ষীর কাছে যাইতে হবে, সেম ওকে ভয় দেখানোর জন্য। সো আই ডোন্ট নো ও কোথায়। ওয়াশিংটন বিচে আছি এখন। আপনারা স্ক্রিনে বাম পাশে একটা লাইট হাউস দেখতে পাচ্ছেন, ওইখানে হচ্ছে কিছু কিছু মিশন আছে আই থিঙ্ক, আমার যতটুকু মনে পড়ে। একটা সময় ওই এরিয়াতে হচ্ছে অনেকটাই টাইম স্পেন্ড করতাম। আমরা সেটাকে হচ্ছে বালুচর বলতাম, বালুচরে যাইতাম, ভালো লাগতো আর কি। এখন এটা হচ্ছে আমি সেম কাজটাই এখানে করি, দেখি এখানে কি হয়। আচ্ছা আমার কি ওকে মারতে হইতো? আই ডোন্ট নো। মনে রেখো, সাক্ষী একটা বাজে শব্দ। না আমার মনে হয় ঠিক কাজই করছি। ইয়েস। সো এখন হচ্ছে আমি চালাবো মাজদা MX-5। জাস্ট কিডিং, আই নো ইটস নট। সেম লতে যাব এখন। আমরা হচ্ছে লটা ক্লিয়ার করে দেব আজকে, দেখি লয়ের এন্ডিংটা কোথায় হয়। টেলিফোন নেওয়াটা হচ্ছে একটা ঝামেলা, একটু পরপরই কল আসে, বাট সবসময় রং নাম্বার। মাঝে মাঝে কল দেয় অনেকে মিশনের জন্য। এভরি, তাহলে
এখন টমি টমি কোনো ব্যবস্থা হলো না? পরে বলবো পরে বলবো। উনি হলেন এভেরি ক্যারিংটন, তার সাথে মনে হয় তোমার পার্টিতে দেখা হয়েছে। তবে কথা হয়নি। কেমন আছো? এভেরি এখানে একটা প্রস্তাব নিয়ে এসেছে। আমাদের এখন অন্যরকম চিন্তা করতে হবে, কেননা আমি তো এখন সেই ব্যবস্থাই করছি মিয়া, উত্তরের মাফিয়াদেরকে যেন আটকাতে পারি। ওই ঘটনার পর থেকে আমার এই চেয়ারে বসে থাকা ছাড়া আর কি করার আছে? এখন এখানে বসে কিছু করার চেষ্টা করছি। এখন একটু চুপ করো দুজনেই। ছেলে, তুমি আমাকে কনস্ট্রাকশন ফার্মের জন্য সাহায্য করবে, তার জন্য আমি তোমাকে অনেক বড় মাপের টাকা দিব। ঠিক আছে, তোমার জন্য আমি কি করতে পারি? আমার একটা জায়গা খুব পছন্দ হয়েছে, কিন্তু এটা একটি ডেলিভারির কোম্পানির। তারা জায়গা ছাড়ছে না, তারা জায়গাটাকে আঁকড়িয়ে ধরে রাখছে। আমরা তাদের কর্মীদের মধ্যে বিরোধ লাগিয়ে দিব। ওখানে তুমি তাদের কর্মী সেজে যাবা। ওখানে তাদের অনেক বডিগার্ড আছে, তুমি তাদের মধ্যে ঝগড়া বাঁধায় দিবা। ওখানে যাবার আগে ওদের কর্মী সেজে যাবে এবং ওদের কর্মীদের মধ্যে মারামারি লাগিয়ে দিবে। চিন্তার কিছুই নেই। রাফেলসের দোকানে তাদের ড্রেস পাওয়া যাবে। যে কোনো সময় আমার অফিসে আসবা। সো আমার হচ্ছে এখানে কিছু বলার নাই, আমি জানি আপনারা হচ্ছে বুঝতে পেরেছেন, সব তো বাংলাই বলছে। সো না বোঝার কিছুই নাই, আমাকে হচ্ছে রাফেলসের দোকানে যাইতে হবে কাপড়টা চেঞ্জ করার জন্য, অ্যান্ড দেন আমাকে যেটা করতে হবে কর্মীদের মধ্যে বিরোধ লাগাই দিতে হবে। এই হচ্ছে মিশন। সো রাফেলসের দোকান হচ্ছে এইখানে, এইখানে হচ্ছে আমি কর্মীর ড্রেসটা পাবো, কর্মীর ড্রেসটা নেব এখন। আগের থেকে দেখতে মনে হয় মোটাও হয়ে গেলাম ড্রেস নেওয়ার পরে। বাংলাদেশ ভাই, দেখতে পাচ্ছেন ড্রেসটা একবার দেখেন, পিছনে বাংলাদেশও লেখা। সো দারুণ মড করছে কিন্তু, যে টাইমটাতে হচ্ছে ওরা লাইক গেমসটা মড করছে আর কি। সো কই জানি যাইতে হবে এখন, দেখি যাইতে থাকি। এই ভাই, এই গাড়ির কন্ট্রোলিং ভালো না, হ্যান্ডেলিং ভালো না। সো আমরা প্রায় চলে এসেছি খুব ফাস্ট। এই যে এইখানে, সরি এইখানে। ওরে ভাই, আমি গাড়িটা ঠাস করে ইন্টারে চাপ লেগে গেছে আর কি। যাই হোক, স্টার্ট ফাইটিং উইথ অ্যাটলিস্ট 8 ওয়ার্কার্স টু গেট এ রিওট স্টার্টেড। সো রিওট স্টার্টেড মানে হচ্ছে আমাদেরকে আর কি ঝগড়া বাজায় দিতে হবে এদের মধ্যে ফাইট করে করে। আচ্ছা, সো লেটস স্টার্ট। destroy the vans in the compound. সো আমাদেরকে হচ্ছে এই ভ্যানগুলো ডিস্ট্রয় করতে হবে। সো দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে এই গানের বিশেষত্ব, মেশিন গান। আমাদের কাজ কিন্তু শেষ। আমার গাড়িটা তো ভিতরে, আচ্ছা আমি অন্য গাড়ি নেই। সো অনেক অনেক ইজি না, বাট আমি জানি যে কীভাবে কী করতে হবে, দ্যাটস ওয়াই আর কি অনেকটা ইজি ছিল। আর মেশিন গানটা ইউজ করলে হচ্ছে এটা হচ্ছে অনেকটাই লাইক লাভ আছে আর কি, সব কাজ ইজিলি করা যায়। আপনি হচ্ছে চাইলে নর্মাল গান ইউজ করতে পারেন। আমি এই গাড়িটা নেব এবার। আই এম সরি, তোমাদের দুইজনকে এখন বের হতে হবে। সরি মেট। তোমাদের গাড়িটা আমি ক্র্যাশও করে ফেললাম, যদি আইসেই পড়ছি আমি। সো গাইস, আমাদের ল মিশন আর নাই, দেখতেই পাচ্ছেন আমাদের ল মিশন কিন্তু আর নাই। ল মিশন নেই, বাট নিউ মার্কেটে আমরা হচ্ছে পে ফোনের কাছে এখন যাব এবং সেখানে হচ্ছে মিশনটা কমপ্লিট করে আসি। আমি জানি এই মিশনটা হচ্ছে আমার জন্য ইজি হবে, বাট আমি একটু মানে মিশনটা ইজিলি করব না এখন, চিট কোড ইউজ করব না আর কি। সো আমি যদি হচ্ছে মিশনটাতে বিগ ব্যাং ইউজ করি, তাইলেই হচ্ছে সব কিছু ব্রাস্ট হয়ে যাবে অ্যান্ড হচ্ছে মিশনটা হবে যে লুকস লাইক অ্যাক্সিডেন্ট। বাট এইখানে আমি এখন পর্যন্ত এগুলো ট্রাই করি নাই, কীভাবে কী করা যায় বিগ ব্যাং ছাড়া। তোমাকে এখন একটা কাজ করে দিতে হবে।
তোমাকে আমি আরো অনেক কাজ দেব, তবে এই কাজটা ভালো করে করবে। তোমার কাজ কি হবে সেটা ফোনের নিচে কাগজে টেপ দিয়ে আটকানো আছে। ডেলিভারি স্লেপ্ট, ও আচ্ছা এটা হচ্ছে অন্যটা। যাই হোক, পিজা ডেলিভারি কিল হিম বিফোর হি কমপ্লিটস হিজ ডেলিভারিজ। সো 50টা ডেলিভারি পিৎজা ডেলিভারি দিতেছে ও। সো 50টা ডেলিভারি দেওয়ার আগে হচ্ছে আমাকে ওকে মেরে ফেলতে হবে। আচ্ছা সেমই তো প্রায় মিশন। আমি জাস্ট যদি এখানে থেকে বিগ ব্যাং দিতাম তাহলে এই মিশনটা কমপ্লিট হয়ে যাইতো, বাট আমি এখানে এটা দিব না। আমি নিজে হচ্ছে একটা চ্যালেঞ্জ নিলাম যে দেখি আমি পারি কিনা। ভাই কি গাড়ি নিলাম, শিট আমার গাড়ি শেষ। ওকে হচ্ছে আমি একদম পিষে দেব গাড়ি দিয়ে। ভাই কোনো গাড়ি আর আসিস না, কোথাও আর যাস না, যা যা যা। ইয়েস ভাই ভাই গাড়িতে পানিতে পড়িস না গাড়ি। ও কই ও কই ও কই ও কই, ও দাঁড়ায় আছে কেন? হোয়াট দ্য হেল, ওর গাড়ি কই, বাইক কই, ও দাঁড়াই ছিল কেন? ওর আমার গাড়ি তো এইদিকে, ওরটা কই? আই ডোন্ট নো। যাই হোক, সোন আমরা হচ্ছে এন্ড করে দেব। ওয়াও নাইস কালার ব্রো, জাস্ট বের হও। এই আমার গাড়ির ভিতরে আরেকজন আছে না নাকি? ব্রো 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 জাস্ট লেটস সি। ও ভাই, হোয়াট ওয়াজ দ্যাট? ওরে নিয়ে চলে যাইতাম। যাই হোক, সো এখন হচ্ছে যেটা করব, খুব সুন হচ্ছে এন্ড করে দেব। আমি মিশনটা হচ্ছে সেভ দেব, বাট আমার বাসাটা কই? এটাই তো হওয়ার কথা। ইয়েস, গুলি করে কে কারে? শালারা পুলিশে মেরে ফেলছে, এগুলো আমারই লোক, বডিগার্ড। সো দ্যাটস ইট গাইস, বাই বাই। লেট নাইট হয়ে গেছে। সো এই হচ্ছে, ওরা হচ্ছে গেমসটা বানাইছে আর কি, বানায় নাই মড করছে আর কি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ডিপ্রেশনে থাকেন, বেশি বেশি চিন্তা করেন, ওভার থিঙ্ক করেন। বাই বাই।